একটি নিউজ বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউবে খুব ঘুরপাক খাচ্ছে যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে প্রায় 30 থেকে 40 জন শিশু 24 ঘন্টায় নিখোঁজ হয়েছে। এই নিউজটা কতটুকু সত্য, চলুন এই সম্পর্কে একটু জানি। বিবিসির নিউজদাতা এর তথ্য দিয়েছেন যে চট্টগ্রামে স্কুল পড়ো একজন ছাত্র সে স্কুল থেকে এসে সে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হয়, সেখান থেকেই সে নিখোঁজ হয়। 3 দিন পর্যন্ত খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় না। অতঃপর তার বড় ভাই ইসমাইল তার নিখোঁজ হওয়ার একটি জিডি করেন তার স্থানীয় যে থানা রয়েছে তাতে। পুলিশও 3 দিন পর্যন্ত তদন্ত চালিয়ে কোনো খোঁজ পায়নি। এতে সে কি করলো, অতঃপর তার বড় ভাই ইসমাইল সে ফেসবুকে বিভিন্ন গ্রুপে তার নিখোঁজ হওয়ার বিষয়টি পোস্ট করেন। এভাবে সে বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে বারবার বিষয়টি পোস্ট হয়েছে। অতঃপর 3 দিন পর পুলিশের বরাতে ওই তার ছোট ভাইয়ের যে কোচিং থেকে নিখোঁজ হয়েছিল তার খবর পাওয়া যায়। পুলিশ তার ছোট ভাইকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। তাকে পেয়ে তার বড় ভাই, নিখোঁজ হওয়া ছেলেটির বড় ভাই, সে ফেসবুকে আবার পোস্ট দেওয়ার কথা বলছিল যে তার ভাইকে পাওয়া গেছে, কিন্তু দেয়নি। এরকমভাবে বিভিন্ন গ্রুপ এবং পেজে ছড়িয়ে পড়ছে এই পোস্টটি, কিন্তু তাকে যে পাইছে এই খবরটা কিন্তু আদৌ ফেসবুকে ছাড়া হয়নি এবং পোস্টগুলোও ডিলিট হয়নি। এরকমভাবে ঢাকার মধ্যে একজন মাদ্রাসার পড়ুয়া ছাত্র সে বিকালবেলা খেলতে গেলে আর মাদ্রাসায় ফিরেনি। তারপর তার যে আত্মীয় স্বজন রয়েছে এবং তার গার্জিয়ান যে রয়েছে তারা বিভিন্ন ফেসবুকে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং পেজে তার নিখোঁজ হওয়ার বিষয়টি পোস্ট করেন। যেহেতু এটা একটি হারানো বিজ্ঞপ্তি, তাই বিভিন্ন গ্রুপ এবং পেজগুলো এটা শেয়ার করছেন এবং তারা কপি করে নিয়ে এটা পোস্ট করছেন। এশারের পরে ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে পাওয়া যায়। সে বলছে যে সে পথ হারিয়ে চলে গেছিল। এখান থেকেও কিন্তু 10-12টা পোস্ট হয়েছে। এভাবেই আমাদের বাংলাদেশে একটা পোস্টকে বারবার পোস্ট করার কারণে এখান থেকেই মানুষ কালেক্ট করে বলে দিচ্ছে যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে প্রায় 35 থেকে 40 জন শিশু 24 ঘন্টায় নিখোঁজ হয়েছে। পুলিশের বরাতে জানা যায় যে এই তথ্যটা অবশ্যই অনির্ভরযোগ্য তথ্য। এই জন্যই অভিভাবকদের উচিত এতে হতভম্ব না হওয়া এবং নিশ্চয়ই তার সন্তানদের প্রতি সতর্ক থাকবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম।